ক্ষমতা যাওয়ার জন্য তারা কৌশল হিসাবে তারা এগুলোকে ব্যবহার করবে। ৭১-এ আমরা যে জামাতকে দেখেছি সেই জামাতের কোনো পরিবর্তন হয়েছে বলে আমার মনে হয় না। বলাটা মুখ ফসকে বলছে, কিন্তু কথাটা মনের কথা, দুটোই তো তাদের কবজায় আছে। আমরা খেয়াল করেছি সোশ্যাল মিডিয়ায় তখন সব কিছু চলে আসছে। একটা বক্তব্য খুব ভাইরাল হয়েছে, জামাত নেতা শাহজাহান চৌধুরী উনি বলেছেন একটা সমাবেশে, নির্বাচনের সময় কি এখন কি করতে হবে, প্রশাসন আমাদের কোথায় উঠবে, আমাদের কোথায় বসবে, সবাইকে আমাদের আন্ডারে আনতে হবে। মানে উনি বলছে যে পাশের দেশ থেকে বস্তা বস্তা টাকা এবং অস্ত্র আসতে পারে, এই ধরনের আশঙ্কা করে মানে নির্বাচনের আগে প্রশাসনকে জামাতের আন্ডারে আনতে হবে এবং তাদের কথা অনুযায়ী চলতে হবে, এটা বলেছে। এটা তাদের অন্তরের কথা, ঘরের কথা, তো হঠাৎ করে বাইরে বলে ফেলছে। তো আমার কাছে মনে হচ্ছে শাহজাহান সাহেব বাইরে বলে ফেলছেন, হ্যাঁ, বেফাস হয়ে যাওয়ার কারণে সে কিছু সমালোচনার শিকার হয়েছে। তবে জামাতের বিষয়টা তাই, তারা প্রশাসনকে নিয়ন্ত্রণ করার জন্য নানা রকম কৌশল করে। তারা সচিবালয়, এমনকি সুপ্রিম কোর্টে, শিক্ষা প্রতিষ্ঠানে তারা তাদের লোক ক্যাডার তৈরি করার জন্য বিভিন্ন সময় তারা এক ধরনের যোগাযোগ মেনটেন করে। এবং সেটা তারা এই সরকার, শেখ হাসিনা সরকারের পতনের পরে তারা খুব সাকসেসফুলি করেছে। অনেক জায়গায় তাদের লোক তারা বসাতে পেরেছে এবং তারা মনে করছে যে এইভাবে বসিয়ে তারা ক্ষমতায় যেতে পারে। কেননা ঘটনা হচ্ছে যে জামাতের অনেক পকেট আছে, জামাতের নেটওয়ার্ক আছে, কিন্তু জনসমর্থন, ব্যাপক যে জনসমর্থন, স্বতঃস্ফূর্ত যে জনসমর্থন, যেটা একসময় আওয়ামী লীগের ছিল, বিএনপির আছে, কিংবা অন্যান্য ছোট দলেরও যেটা আছে, কিন্তু জামাতের সেটা না। জামাত একেবারে পুরো ক্যাডার, তাদের সদস্য ছাড়া বাইরের ভোট পাওয়া কঠিন, খুব কঠিন। এবং এই জায়গা থেকে তারা মনে করে ক্ষমতা যাওয়ার জন্য তারা কৌশল হিসাবে তারা এগুলোকে ব্যবহার করবে এবং তারা তাদের স্বরূপ, অর্থাৎ জামাত প্রকাশ্যে যেটা বলছে কিন্তু ভিতরে ভিতরে তারা অন্য কিছু ধারণ করে। এবং তারা তো ৭১-কে যেমন ধরুন যে তাদের যদি পরিবর্তন হয় তাহলে ৭১-এর জন্য তারা জনসমক্ষে ক্ষমা চাইতে পারত যে না, কিংবা আজকে যারা জামাত করছেন তারা ৭১ দেখে নাই, কিংবা ৭১-এ তারা সংশ্লিষ্ট না, অতএব তারা রাজনীতি করতে পারে তারা স্বাধীনভাবে, এটা কোনো আপত্তি নেই। কিন্তু ৭১-এর লেগাসি, জামাতের অপকর্মের কে তারা এটাকে ধারণ করছে এবং এইটাকে তারা এর জন্য ক্ষমা চাইতে পারে না। কেন শফিকুর রহমান ৭১ সালে উনি নিজেই বলছেন, দেখলাম কোথায়, উনি ১১ বছর না ১০-১২ বছরের শিশু ছিলেন, তো উনি ক্ষমা চাইতে পারেন, কিন্তু তারা চাইছে না। তারা ঘুরিয়ে ফিরে সরাসরিভাবে চাইছে না, যেটা ভুট্টো সাহেব কিংবা বেনজির কিংবা জিয়াউল হক যেভাবে ভুল স্বীকার করেছে, তারা কিন্তু একই সুরে যদি অপরাধ করে থাকি কেন ৭১, ৪৭-এর ভুলের জন্য ক্ষমা চাইব, এই যে এইসব কথাবার্তা বলছেন। জামাত তার চারিত্রিকভাবে ৭১-এ আমরা যে জামাতকে দেখেছি সেই জামাতের কোনো পরিবর্তন হয়েছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, এবং ৭১-এর আগেও জামাতের, ৭১-এর আগে কিন্তু জামাতের এই যে আজকে যে মুখোশ, এটা আমরা দেখেছি। জি, শেষ করবো আপনার কথা দিয়ে। জামাতের যে নেতা শাহজাহান চৌধুরী যা বললেন, এটাই কি আসলে তাদের মনের কথা মনে হয়, নাকি এটা মুখ ফসকে বলে ফেলছে? বলাটা মুখ ফসকে বলছে, কিন্তু কথাটা মনের কথা, আসলে সেটা চাচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে তারা সাকসেসফুল হয়েছে। এখন সরকার চালাচ্ছে কারা? এখন সরকারের মেশিনারির মধ্যে যারা আছে, আপনার নির্বাচন কমিশন থেকে শুরু করে সবটাতে, আইদার আপনি দেখেন বেশিরভাগ আছে বাজারের লোক, বিএনপির, আর বাকিগুলো আছে জামাতের। কারণ আলী আউট হয়েছে, তো তারপরেও বলে যে আলী রয়ে গেছে, এগুলা ধোয়ার চিৎকার করতে হয়, সুবিধার জন্য চিৎকার করতে হয় কিছু। কেমন এখন তো পুরো ইউনূসের প্রশাসনের মধ্যে যারা আছে, এরা আওয়ামী লীগে বঞ্চিত হয়েছে, বাজাদের যারা বাইরে ছিল তারা আছে ক্ষমতায়, জামাতে যারা বঞ্চিত হয়েছে তারা আছে ক্ষমতায়, পরিষ্কার। তাহলে দুটোই তো তাদের কবজায় আছে, সেদিক থেকে তারা একটা ফেভারেবল সিচুয়েশনে আছে। আর এইবার যদি রায় তত্ত্বাবধায়ক হতো, যে তত্ত্বাবধায়ক হইল, অতএব এই নির্বাচন দিয়ে তত্ত্বাবধায়ক হবে, তাহলে আপনি হয়তো কিছু ফেয়ারনেস আশা করতে পারতেন। কিন্তু আইদার টু অনার দ্য গভর্নমেন্ট অর টু অনার প্রফেসর ইউনূস, রায়টা কৌশলীভাবে হয়ে গেছে যে পরের এবারের পর থেকে ওটা তাকে ডিজন করছেন আর কি। এতে করে ভালো কিছু আশা করা যায় না।